রাফায় টনে টনে বোমা ফেলছে ইসরায়েল। প্রাণ বাঁচাতে উপত্যকাটি ছাড়ছেন লাখো মানুষ। এরই মধ্যে শহরটিতে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন ৮০,০০০ ফিলিস্তিনি। এদিকে রাফায় হামলা করার মতো মরণাস্ত্র ইসরায়েলকে দেবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গাজার লাইফলাইন খ্যাত দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর রাফা ট্যাঙ্ক দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে ইসরায়েল। টনে টনে ফেলছে বোমা। গেল ৭ মাস ধরে ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে ছোট্ট এই শহরে আশ্রয় নিয়েছিলেন ১৫ লাখ ফিলিস্তিনি। এখন আবার তাদের ছুটতে হচ্ছে। ফিলিস্তিনের জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA বলছে, প্রতি ঘন্টায় রাফা ছাড়ছেন ২০০ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া না দিয়ে এমন নৃশংসতায় ক্ষুব্ধ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হুঁশিয়ারি দেন জায়নবাদীদের সাথে আর কোনো আপোষ না করার। মিশরে যুদ্ধবিরতি আলোচনা চলমান রয়েছে, তবে ইসরায়েল হামলা চালাতে থাকলে কোনো যুদ্ধবিরতিতে যাব না আমরা। বেসামরিকদের সুরক্ষা বিবেচনায় রাফাতে বড় ধরনের স্থল অভিযান বন্ধে ইসরায়েলকে বারবার চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে তাকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে তেল আবিব। নিজের গদি বাঁচাতে এবার কিছুটা কঠোর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি দেন ইসরায়েলকে অস্ত্রের চালান বন্ধের। আমি আগেও বলেছি, যদি রাফায় তারা হামলা চালায় তাহলে মারণাস্ত্রের চালান বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় এখনো অঙ্গীকারবদ্ধ আমরা। একে হতাশাজনক সিদ্ধান্ত বলছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। আর বাইডেনের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের ডানপন্থী নেতা বেন গাভির। রাফাতে স্থল অভিযান বন্ধে বরাবরই ডেমোক্র্যাটদের চাপের মুখে রয়েছেন বাইডেন। জেটকো ও ডাটা ফর প্রোগ্রেসের সমীক্ষা বলছে ৫৬% ডেমোক্র্যাট ভোটারই মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলা ইসরায়েল বিরোধী বিক্ষোভ তাকে বিপাকে ফেলেছে আরও। মিলা খন্দকার, চ্যানেল 24।